হ্যালো বন্ধুরা, আমি পিয়াস। আজকের ভিডিওতে আমরা শিখব কন্টেন্ট রাইটিং কী এবং কন্টেন্ট রাইটিং কীভাবে করতে হয়। আমরা একটি আর্টিকেল লেখার পূর্বে গত ক্লাসে জেনেছি যে একটি আর্টিকেল লেখার পূর্বে আমাদের 10 থেকে 15টি কন্টেন্ট চেক করতে হয় শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য যে আমরা কন্টেন্টটা কীভাবে লিখব। প্রথমত আমরা যদি বেসিক থেকে শুরু করি তাহলে আমাদের এই পদক্ষেপটাই প্রথম পদক্ষেপ হবে। আমাদের গুগলে প্রথম 10টি বা 15টি আর্টিকেল চেক করতে হবে, সেখানে দেখতে হবে যে তারা কিভাবে লিখেছে। ওখানে যেরকম ডেসক্রিপশন দেওয়া সেটা আমাদের শুধুমাত্র আইডিয়ার জন্য নিতে হবে, আমাদের কোনো বিষয়ে কপি করলে হবে না। আমরা যেহেতু এখানে একটি আর্টিকেল ইউনিক অর্থাৎ নো কপি করে লিখতে চাচ্ছি, যেখানে 0 কপি হবে, তো সেহেতু আমাদের আর্টিকেলের সকল আইডিয়া আমরা নিজেদের তরফ থেকে নেব এবং আমরা যে লিখবো সেটা হবে আউট অফ দ্য বক্স, অর্থাৎ বক্সের বাইরে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বক্সটা হচ্ছে কোনটা? আমাদের মাথাটা হচ্ছে একটা বক্স। আমাদের মাথায় কি আছে যে এটা করে, এটা এই কাজ করে, কিন্তু ওর বাইরেও যে অনেক প্রোডাক্ট থাকতে পারে সেটা আমাদের গুগলের তরফ থেকে জানতে হবে। এই জন্য আমাদের করতে হবে কি, প্রথম সাজেশন হচ্ছে আপনারা গুগল ফলো করুন এবং গুগল থেকে আপনারা দেখবেন যে এটা কন্টেন্ট, প্রথমরা লিখে সার্চ দেবেন ট্রাভেল অ্যাক্সেসরিজ বা কিচেন অ্যাক্সেসরিজ। এবার কিচেন অ্যাক্সেসরিজে আপনি যখন যাবেন তখন দেখবেন যে ওখানে 71টা 25টা 20টা কিওয়ার্ড বা আর্টিকেল রয়েছে, মানে কিওয়ার্ড দিয়ে আর্টিকেল আছে। তো কিওয়ার্ডটা অতটা ফ্যাক্টর না, যেহেতু বেসিকভাবে শিখতে চাচ্ছেন, তো আপনারা আগে আর্টিকেল লেখা শিখবেন, তারপর কিওয়ার্ড আপনি পরেও কাজ করতে পারবেন। তো প্রথম আমাদের কী করতে হবে, আমাদের একটি আর্টিকেল লেখা শুরু করতে হবে। প্রথমে একটা পেজ নিতে হবে, একটা গুগলের ডক ফাইল ওপেন করতে পারেন অথবা একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড আপনি চাইলে গুগল থেকে ইনস্টল করতে পারেন, মানে গুগল প্লে স্টোর থেকে, অথবা আপনি ইন্টারনেটে যদি লিখতে চান তাহলে আপনি গুগল ডক্সেও হেল্প নিতে পারেন। তো এইভাবে আপনি করবেন কি, একটা ফাইল ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখবেন 15টা আর্টিকেলের কি সেম আছে, মানে টাইটেল বাই, তো আপনি একটা আকর্ষণীয় টাইটেল দেবেন যে টাইটেলটা আপনাদের আই ক্যাচিং লাগে। যখন আপনার একজন রিডার ওই আর্টিকেলটা দেখবে গুগলের প্রথম পেজে বা গুগলের লাস্ট পেজে, তখন যেন এই আর্টিকেলটা ক্লিক করতে বাধ্য হয়, মানে অর্থাৎ আপনি এমন কোনো ইনফরমেশন দেবেন যার জন্য আপনার আর্টিকেলটা পড়তে বাধ্য হয়। রিডারকে বাধ্য করুন আপনার আর্টিকেলটা পড়তে, কিন্তু তাদেরকে আপনার রাইটিং দিয়ে আকর্ষিত করুন। এইটা হচ্ছে ফার্স্ট আইডিয়া যে আপনার কন্টেন্টটাকে সুন্দর করার। টাইটেল হচ্ছে মেইন থিং। তারপর হচ্ছে ডেসক্রিপশন। প্রথমে টাইটেলটা সুন্দরভাবে দেবেন। তো তারপরে ধরিলাম আমাদের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ, তো আমাদের এখানে টাইটেল দিতে হবে বেস্ট কিচেন অ্যাক্সেসরিজ হুইচ ইউ নিড ইন ইউর লাইফ, অথবা হুইচ ইউ ডু নট ওয়ান্ট টু মিস, অর্থাৎ আপনি মিস করতে চান না, বা সামথিং আপনাদের মনের মতো করে আপনারা আর্টিকেল দিতে পারেন। এর পরবর্তীতে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ডেসক্রিপশন লেখা। ডেসক্রিপশন লেখার জন্য আপনারা যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে অন্যরা কীভাবে লিখেছে, অন্যরা কী লিখেছে, কীরকম লিখেছে সেই আইডিয়াটা নিতে পারেন। তারা ছক করে লিখেছে কিনা বা তারা অন্য কোনো আইডিয়া নিয়েছে কিনা, আপনারা চাইলে সেই আইডিয়াটা ফলো করতে পারেন। এরপর আইডিয়া ফলো করার পরে আপনারা নিজেরা একটা ওই যে টাইটেলটা বসানোর নিচে আপনারা সেখানে লিখবেন যে শুরু করবেন যে হোয়েন ইউ লুকিং ফর a kitchen accessories বা when you're looking for best kitchen accessories you will find something and you will miss something. তো এরকম আপনারা লেখা শুরু করবেন। আপনারা বেস্ট আইডিয়ার জন্য গুগল ফলো করবেন, আর সব থেকে ভালো হয় নিজের মতো করে একটা আর্টিকেল তৈরি করবেন। আপনাকে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে গুগল ডক আর অথবা ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার, অথবা আপনি মাইক্রোসফটের ওয়ার্ড ব্যবহার করতে পারেন। প্রথমে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্রথমে টাইটেলটা দেবেন, গুগলটা দেখার পরে আপনি নিজের মতো করে একটা টাইটেল বসাবেন। সেটা আপনি অক্ষরটা রাখবেন কমের ভিতরে, অর্থাৎ অনেক বেশি দেওয়ার দরকার নেই, আবার অনেক কম দেওয়ার দরকার নেই, 7 বা 10 অক্ষরের ভিতরে আপনি টাইটেলটা দেবেন। এরপরে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনের প্রথমে আপনি চেষ্টা করবেন যে প্রথম লাইনেই যেন কিওয়ার্ডটা থাকে অথবা দ্বিতীয় লাইনে যেন কিওয়ার্ডটা থাকে, এর ফলে র্যাঙ্ক হতে সুবিধা হয়। আর আপনি যে প্রথম 2 লাইনটা দেবেন না, চেষ্টা করবেন ওই 2 লাইনের ইউজটাই যেন মেটা ডেসক্রিপশন আপনি করতে পারেন। এসইও যখন কাজ করব তখন হচ্ছে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, ওই টাইটেল তো টাইটেল অনুযায়ী বসবে, মেটা ডেসক্রিপশন ওই প্রথম 2 লাইন অনুযায়ী, বা আপনি চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন। তো আপনার কষ্ট কমাতে আপনি প্রথম 2 লাইন বা 3 লাইন ব্যবহার করতে পারেন অ্যাজ এ মেটা ডেসক্রিপশন। তো আপনি নিজের মতো করে
কি একটা কিওয়ার্ড চুজ করবেন, সেটা আপনার মেইন কিওয়ার্ড দিতে পারেন অথবা ফোকাস কিওয়ার্ড মানে অন্য কি ফ্রেজ দিতে পারেন, মানে ফোকাস কিওয়ার্ড ব্যতীত অন্য কোনো কিওয়ার্ড যেটা আপনি ফোকাস কিওয়ার্ডের পরে বেশি ব্যবহার করেছেন। এরপরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে সুন্দর করে একটা ডেসক্রিপশনের লিখবেন। প্রথম 3 লাইন এমনভাবে লিখবেন যেন মানুষ আপনার আর্টিকেলটা পড়তে বাধ্য হয়। এই 3 লাইনেই আপনার ডেসক্রিপশন, আপনার কন্টেন্টটা পড়বে কি পড়বে না এটা ডিপেন্ড করে। প্রথম 3 লাইনেই ডিপেন্ড করে আপনার কন্টেন্টটা পড়বে কি পড়বে না। সো এই 3 লাইন খুবই গুরুত্ব সহকারে আপনারা লিখবেন। আর এর পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা গুগল ঘাঁটবেন, সেখান থেকে কি কি প্রোডাক্ট আছে সেটার একটা লিস্ট করবেন। লিস্ট করার পর সেই লিস্টের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ডেসক্রিপশন আপনারা অ্যামাজন বা অন্যান্য কোনো সাইট থেকে সেই প্রোডাক্টের ডেসক্রিপশন দেখতে পারেন। এবং স্পেসিফিকেশন তো সব কিছুরই সেম, স্পেসিফিকেশনের কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনাদের নিজের মতো করে আপনি কন্টেন্টটা, ধরুন আপনাদেরকে বললো যে চাকু কি, তখন আপনারা নিজের মতো করে চাকুটা দিয়ে দেবেন যে চাকুটা কি, চাকু দিয়ে কী করা যায়। আবার আপনাদের দেওয়া হলো যে ফ্রেন্ড পেন, আপনার ফ্রেন্ড পেন দিয়ে কী করেন সেটা ডেসক্রিপশন আপনারা নিজেরা জানেন, আপনারা নিজেদের মতো করে লিখবেন। সেটা স্টেপ করে নিতে পারেন, মানে ছক করে নিতে পারেন, মানে নিচে যে ফ্রেন্ড পেনের কী কী উপকার করে। অথবা আপনারা অন্য কোনো ক্যাটাগরি ইউজ করতে পারেন, যেমন অনেকে হেডলাইন ইউজ করে, হেডিং ইউজ করে, তো আপনাদের মতো করে আপনারা লিখতে পারেন। তো এভাবে আপনারা 15-20টা করে প্রোডাক্ট দিতে পারেন। আর প্রথমে কিওয়ার্ড বা আপনারা প্রথমে ইউআরএল দেওয়ার দরকার নেই, প্রথমে আপনারা জাস্ট লেখা শুরু করবেন, মানে লিখতে থাকবেন। যদি আপনার কোনো ক্লায়েন্ট ইউআরএল দিতে বলে বা আর্টিকেলের যে প্রোডাক্টগুলো ইউজ করবেন তার লিঙ্ক যদি স্পেসিফিক্যালিভাবে দিয়ে থাকে, তাহলে ওই প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে সেটা আপনারা পড়ে নিজের মতো করে লিখবেন এবং সেই প্রোডাক্টের লিঙ্কও ওইখানে দিয়ে দেবেন যাতে সে ওইটা বুঝে বের করতে পারে। এই হচ্ছে প্রথম কথা। এর পরবর্তীতে আপনারা যখন আর্টিকেলটা শেষ করবেন, ফুটারে সুন্দর করে একটা থ্যাঙ্কস তাদেরকে বলবেন যেন তারা নিউজ লেটারে সাবস্ক্রাইব করে। তার ফলে কি হবে, আপনাদের যারা রিডার আছে তারা আপনাদের পার্মানেন্ট সাবস্ক্রাইবার হয়ে যাবে। যেমন ইউটিউবের ক্ষেত্রে হয় কি, যে একজন ভিডিও দেখলো এবং সে পছন্দ করে সাবস্ক্রাইব করলো, সে কিন্তু পার্মানেন্ট হয়ে যায়, কিন্তু যে ভিউ করে চলে গেছে সে কিন্তু রেগুলার ভিডিও দেখে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা যে কন্টেন্টটা লিখবেন সেটা যেন সুন্দর হয়, ইউনিক হয়। আর প্লাগিজম আপনি যে কপি করেছেন কি করেন সেটাও কিন্তু চেক করা যায়। প্লাগিজম আপনি যদি কপি করেন তাহলে এই ভিডিও দেখার কোনো মানে নেই, কারণ আমার ভিডিওটা হচ্ছে আমি ইউনিক আর্টিকেল তৈরি করব। ঠিক আছে, তো দ্যাটস ইট। তো আশা করি সবার আমার কথাটা কাজে লাগবে।